অনারের একদম লেটেস্ট ডিভাইস অনার 400 এবং এই ফোনটাতে ডেফিনেটলি একটা ইউনিক ডিজাইন রয়েছে। তবে এটার মূল অস্ত্র হলো এইটার ক্যামেরা। এইটাতে যে মেইন সেন্সরটা ব্যবহার করছে সেটা হলো 200 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর এবং যেটা দিয়ে অ্যামেজিং পোর্ট্রেট তুলতে পারবেন। সো আমার কাছে একজন জীবন্ত লাইভ মডেল আছে, একে দিয়ে আমরা আজকে একদম রিয়েল লাইফ ক্যামেরা টেস্ট করব, বিশেষ করে পোর্ট্রেট আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় যে এই ভিডিওটা আপনার জন্য একদম কমপ্লিট একটা ভিডিও হতে যাচ্ছে, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে অনার 400 ক্যামেরার জন্য কেমন হবে এবং এইটা আপনার আদৌ কেনা উচিত কিনা। সো এইটাতে কিন্তু ক্যামেরা প্রো মুড রয়েছে, অর্থাৎ আপনি ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন। সো পোর্ট্রেট দেখানোর আগে আমি আপনাদেরকে প্রথমে এটার ম্যানুয়াল মুডটা একটু দেখিয়ে নিতে চাই। তবে ম্যানুয়াল মুড দেখানোর আগে এখানে দুইটা পোর্ট্রেট তুলে নিতে চাই, বিকজ এখানে একটা গাড়ি পেয়েছি, তো ভাবলাম যে এরকম লোকেশনে তো ডেফিনেটলি আমরা ছবি তুলি। সো গাড়ির সাথে পোর্ট্রেট কেমন আসে সেটা একটু আগে দেখাই, তুমি এখানে দাঁড়াও। তো 2x এখানে দেখেন যে ফোকাল লেন্থ আপনারা দেখতে পাচ্ছেন একটু ওয়াইড মোটামুটি। 3x যদি যায় এইখানে দেখেন কত পারফেক্ট একটা কম্প্রেসড ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, লাইক ডিএসএলআর লুকিং। এবং এখানে যে প্রিভিউটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সো পারফেক্ট এবং খুবই সুন্দর লাগতেছে। ছবি তোলার পরে যখন আমি ছবি দেখতে যাচ্ছি তখন কিন্তু এখানে দেখেন খানিকটা প্রসেস হইতে সময় লাগতেছে, বাট প্রসেস হয়ে যাওয়ার পরে যে ছবিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে সাবজেক্টটাকে কাট আউট করে, এবং এর কিন্তু খুব কমপ্লেক্স হেয়ার রয়েছে সেটাও কাট আউট করে ব্যাকগ্রাউন্ডটাকে একদম ক্রিমি একটা বোকে দিয়েছে। সব জায়গায় খুবই ক্রিটিক্যাল জায়গায়ও এটা কিন্তু ব্লার করতে পারছে, ডিটেলটাও কিন্তু পারফেক্ট এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা সাবজেক্টটাকে কাট আউট করে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারছে। সো ব্যাকগ্রাউন্ডে ব্লার এবং কতটুকু কি আছে পোর্ট্রেটটা আরো একটু ডিটেল আমরা দেখবো এর পরে। সো দেখেন এখানে ক্যামেরাতে গেলে আপনারা পুরো একটা মুড দেখতে পাচ্ছেন। সো এই প্রো মুডে যখন যাবেন তখন এখানে কিন্তু আপনি আইএসও, শাটার স্পিড এবং এখানে কিন্তু ফোকাসটাকেও কিন্তু আপনি ম্যানুয়াল করতে পারবেন। তুমি এখান থেকে লাভ দিবা, ঠিক আছে? সো লাভ দিয়ে ছবি তুললে হবে কি, যদি আমরা শাটার স্পিড বাড়াই এবং লাভ দিয়ে যদি ছবি তুলি তখন কিন্তু ওর মোশনটাকে আমরা ফ্রিজ করতে পারবো এবং তখন কিন্তু অ্যামেজিং কিছু পিকচার পাবো। হ্যাঁ, লাভ দাও, আর একটু জোরে লাভ দাও। সো দেখেন যখন আমি ছবিটা তুললাম তখন কিন্তু আমি টোটালি মোশনটাকে ফ্রিজ করতে পারছি। এবং যদি আপনি রাতের বেলাও ছবি তুলতে চান লো লাইটে, লো শাটার স্পিডে, যারা মূলত ম্যানুয়াল মুডটা জানেন তারা জানেন যে ম্যানুয়াল মুডের কিন্তু অনেক ক্যাপাবিলিটি আছে। সো অনার যেহেতু এই ফোনটাকে একটা ক্যামেরা ফোন হিসেবে মার্কেটিং করতেছে, তো সেই হিসেবে তারা এখানে একটা প্রো মুড অ্যাড করছে, যেটা কিন্তু ডেফিনেটলি একটা গুড থিংস, যে ক্যামেরার ফুল পোটেনশিয়ালিটি ব্যবহার করতে গেলে অনেকেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তো এইটা কিন্তু মানে খুব বেশি দ্রুত ফাস্ট শাটারে ছবি তুলতেছে তা কিন্তু নয়। আমি একটু ছবিগুলো আপনাকে দেখাই, ও লাফালাফি করতেছিল। আর এখানে দেখেন প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোতে যেমন কন্টিনিউয়াসলি একদম বার্স্ট মুডে ছবি তোলা যায়, সেই জায়গায় একটু দুর্বলতা দেখছি। তবে এখানে একটা সুন্দর ছবি তোলার মতো ফ্রেম পেয়ে গেছি। সো এই জায়গায় আমি একটু নর্মাল ছবি তুলে দেখাইতে চাই আপনাদেরকে। হিউম্যান ফেস দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু আপনারা একদম হাইলাইটেড এরিয়া দেখতে পাচ্ছেন এবং এইখানে কিন্তু শ্যাডো পার্ট আছে। সো এখানে আমার মনে হয় যে একটু পারফেক্টলি আপনাদেরকে ডাইনামিক রেঞ্জ কতটুকু ভালোভাবে ক্যাপচার করতে পারে সেটা দেখানো যাবে। 0.6x এ যে আলট্রা ওয়াইড সেন্সর আছে সেটা দিয়ে একটা ছবি তুলে ফেলি। তো তারপর আমি মেইন সেন্সরে শিফট হলাম 1x এবং সেটাকে আবার ডিজিটালি জুম করে 2x একটা ছবি তুলে ফেললাম, আবার সেটাকে 4x এ একটা ছবি তুলে ফেললাম এবং এটাকে জুম করে আপনারা কিন্তু 30x পর্যন্ত যাইতে পারবেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে জুম করে 30x এ, তো আমি 30x এর ছবি তোলার আগে 5x এ একটা ছবি তুলে রাখি। প্রথমে আমরা 10x এ গেলাম, তারপর 30x এ চলে গেলাম। সো আমরা কিন্তু এখানে সব ধরনের ফোকাল লেন্থে ছবি তুলছি। তো প্রথমে আমি আপনাদেরকে আলট্রা ওয়াইডের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই যে স্কাইটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পারফেক্টলি আন্ডার এক্সপোজ করতে পারছে। আবার এই যে লো লাইট এরিয়া আছে এখানে কিন্তু একদমই ডিটেইল ধরে রাখতে পারছে। আবার হিউম্যান সাবজেক্টটা দেখেন খুবই কালারফুল, ডিটেইল কিন্তু খুব ভালোভাবে আছে। সো আলট্রা ওয়াইড সেন্সর হিসেবে এখানে কিন্তু খুব ভালোভাবে ডিটেইল ধরে রাখতে পারছে। আমি যদি মেইন সেন্সরে এখানে শিফট করি, এখানে স্কাইটা দেখেন পারফেক্টলি ডিটেইল আছে। 4x এ গেলাম, এখানেও কিন্তু ডিটেইল আছে, এটা একটু আন্ডার এক্সপোজ মনে হচ্ছে। এইটা ছিল আমাদের 5x এর পিকচার, দেখেন এখানেও মোটামুটি ডিটেইল আছে। 10x বা 9x যেটা ছিল সেটা কিন্তু অতটা ডিটেইল নাই, ফেসটাকে একটু অয়েল পেইন্টেড করে ফেলছে। এরপরে যদি আমরা 30x এ যাই এখানেও কিন্তু ডিটেইল নাই, বাট স্টিল আপনি মেইন সেন্সরটাকে ব্যবহার করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য টাইম ছবি তুলতে গেলে এটা আপনার কাছে কোনো সময় মনে হবে না যে না এখানে যদি একটা টেলিফোটো লেন্স লাগতো। বিশেষ করে রিয়েল লাইফে আমরা ছবি তুলতে গেলে দেখা যায় কি 5x বা 10x পর্যন্তই আমরা মোটামুটি ছবি তুলি, আর সার্টেন কিছু ইউজার আছে তাদের হিসাব আলাদা। বাট আমি যেটা প্রথমেই বলতেছিলাম যে এটাতে যে দুইটা ক্যামেরা সেন্সর আছে সেই জায়গায় আপনার কাছে কোনো সময় মনে হবে না যে টেলিফোটো লেন্স যদি লাগতো। সো এখন আমরা আমাদের মডেলকে একটা পিলারের সাথে দাঁড় করিয়ে দিয়েছি এবং এখানে একটা পোর্ট্রেট তুলে দেখাইতে চাই আপনাদেরকে। সো আমি কিন্তু অলরেডি পোর্ট্রেট মুডে আসি এবং এখানে 2x এ ফার্স্ট আমি পোর্ট্রেটটা তুলতে চাই। এটা ছিল 2x এবং 3x এ যদি যাই, 3x এর ছবিটা আপনারা সব সময় তুলে এনজয় করবেন, বিকজ দেখেন ব্যাকগ্রাউন্ডের কম্প্রেশনটা আসলে কতটুকু ভালো হচ্ছে এবং দেখলে বা ফ্রেম ধরলেই কিন্তু ভালো লাগে। একটু স্মাইল করো। ব্যাকগ্রাউন্ডের যে সেপারেশন আপনারা দেখেন, এই যে হেয়ার গুলো কাট আউট করছে, ওর কিন্তু হেয়ার গুলো একটু এলোমেলো, তো সেটা কিন্তু পারফেক্টলি কাট আউট করতে পারছে। এখন আমরা ফোনটাকে সব থেকে কঠিন একটা পরীক্ষায় ফেলাইতে যাচ্ছি। এইখানে পোর্ট্রেট তুলবো, সামনে একটা নেট দেখতে পাচ্ছেন। সো এই নেটটাকে সামনে রেখে আমরা পোর্ট্রেট তুলবো। সো এইটা আসলে কতটুকু
সেপারেট করতে পারে। দুইটা লেয়ারের নেট এখানে থাকবে। স্মাইল করো। আর 3x একটা ছবি তুললাম। সামনে কিন্তু দুইটা নেটের লেয়ার রয়েছে। সো সামনেরটা কিন্তু ব্লার হয়েছে, আর ওর হাতের নিচে যে নেটের লেয়ারটা রয়েছে সেটা কিন্তু ব্লার হয় নাই। সো এটা কিন্তু ট্রু একটা ইন্টেলিজেন্ট সাবজেক্ট সেপারেশন এখানে হয়েছে। স্মার্টফোনের ক্ষেত্রে এরকম কম্পিউটেশনাল ফটোগ্রাফি ব্যবহার করে যথেষ্ট স্মার্টলি এটা হ্যান্ডেল করতে পারছে। আমি ওকে একটা খাম্বার সাথে দাঁড় করিয়ে দিয়েছি। সো প্রথমত 2x এ তুলে ফেলি অ্যাজ ইউজুয়াল, এবং এটা নিলাম 3x এ। সো প্রসেস হয়ে যাওয়ার পরে দেখেন এই দুইটাকে ব্লার করেনি, যদিও সামনেরটাকে হালকা একটু ব্লার করছে। সো আমি ডেফিনেটলি এটাকে পজিটিভলি নিব, এবং যে সাবজেক্ট সেপারেশন সেটা কিন্তু পারফেক্ট আছে। আবার এই যে লোকেশনটা ব্লার করতে পারছে। তবে 3x এর পোর্ট্রেটটা যদি দেখেন এটা কিন্তু ভাই মাইন্ড ব্লোয়িং। বিশেষ করে যে জায়গায় আসলে সাবজেক্টটাকে এই ব্যাকগ্রাউন্ডের থেকে সেপারেট করছে সেটা কিন্তু অসাধারণ ছিল। সো এখনো পর্যন্ত যে জিনিসটা আমি দেখলাম যে এটা পোর্ট্রেট তুলতে গেলে মোস্ট অফ দ্য টাইম 2x এবং 3x এ এত অ্যামেজিং ডিটেইল দিচ্ছে যেটা কোনোভাবে মানে মনে হচ্ছে না যে এখানে আসলে একটা টেলিফটো লেন্স নাই। তবে মজার ব্যাপার হলো যে এখানে আমরা একটা মেহমান পেয়ে গেছি, একটা বার্ডস পেয়ে গেছি। এইটার কিছু পোর্ট্রেট এখানে আপনাদেরকে তুলে দেখাইতে চাই, যদিও আমরা এটাকে এই এখনই ছেড়ে দিব। তবে তার আগে মনে হলো যে এটা একটু ডকুমেন্ট করে রাখি, কারণ আমার এটা দেখেই ভালো লাগছে। হাতটা উঁচু করো। হ্যাঁ, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখিকে হিউম্যান সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা করেছে, এবং দেখেন কত সুন্দর একটা ফোকাল লেন্থ পাচ্ছেন, এবং আপনার ডিটেলটা একটু দেখেন খুবই পারফেক্ট। এবং নর্মালি যেটা তুললাম এটা এবং 2x এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন পোর্ট্রেট কিন্তু ভাই অসাধারণ হচ্ছে। ফাইনাল কনক্লুশন যদি পোর্ট্রেট সেগমেন্টে আমি দিই তাহলে আমি বলতে পারি যে ডেফিনেটলি টেলিফটো লেন্স না থাকলেও অ্যামেজিং পোর্ট্রেট কোয়ালিটি বা পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স এখানে আপনারা পাচ্ছেন। আর ভিডিও স্যাম্পল দেখায় আপনাদেরকে, এই ফোনটাতে কিন্তু 4K 30 fps পর্যন্ত কন্টিনিউয়াসলি জুম করে করে ভিডিও করতে পারে। সো এখন যে স্যাম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি শুট করতেছি এই ফোনটা দিয়ে, এবং লেন্স শিফট করে করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেন্স শিফট করতে গেলে 2x এ যে একটু দেখলাম যে ডিলে হইলো, তবে আমি যদি 1x এ যাই 0.7x এ যাই তাহলে এখানে মোটামুটি ভালো ডিটেইল আছে। তুমি ওইদিকে যাও, ওইদিকে যাও, দৌড় দাও। আমি একটু দৌড় দিয়ে আপনাদেরকে স্টেবিলিটি দেখাই, দৌড় দাও। আমি দৌড়ানো অবস্থায় এখানে কিন্তু লেন্স শিফট করতেছি। আই হোপ যে আপনারা দেখে বুঝতে পারতেছেন। ওখানে দাঁড়াও। সো এখানে মোটামুটি যে স্যাম্পলটা আপনারা দেখলেন এটা দিয়ে আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন। সামনের দিকে হেঁটে আসো। সো আমরা এখন ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করব। সো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে গেলে এখানে যে আইকনটা আছে ব্লারের, এইটাতে ক্লিক করলেই কিন্তু ব্লারের আপনি ইন্টেন্সটা সিলেক্ট করতে পারবেন। সো ব্লার দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল এইচডিতে অটোমেটিক শিফট হয়েছে, এবং 1x 2x এ ভিডিও করা যাচ্ছে। তো আমি ভিডিও ক্লিক করে দিলাম, হেঁটে আসো সামনে। সো 1x থেকে আমি যখন 2x এ যাচ্ছি শিফটিংটা সুন্দর হচ্ছে। একটু ঘুরে ঘুরে যাও, একটু ঘুরে দাঁড়াও, ঘুরে ঘুরে যাও। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে যাও, ওদিকে যাও। সো আপনার একটু ব্যাকগ্রাউন্ড ব্লার বা এজ ডিটেকশনটা একটু খেয়াল করেন, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন আই গেস। তবে এখন আসলে ভিডিও করতে গেলে এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার ক্যাপাবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই কম বেশি কন্টেন্ট ক্রিয়েট করে। সো সেই ফিচারটা এখানে পাচ্ছেন। আই হোপ যে ইউ আর মিসিং নাথিং হিয়ার। সো এই ছিল মোটামুটি আমার অনার 400 এর ক্যামেরা টেস্ট, যদিও ও খুবই ডিস্টার্ব করছে। আমার মনে হয় যে সবাই কম বেশি এইটার যে সব ধরনের ফোকাল লেন্থ আছে, সব ধরনের ডিটেল আছে দেখে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন যে এটার ক্যামেরা কেমন হবে। তবে আমার ভার্ডিক্টটা যদি আমি দিতে চাই তাহলে আমি বলতে পারি এটা দিয়ে যারা ফটোগ্রাফি করতে চান, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান, তারা ডেফিনেটলি এনজয় করবেন। যদিও এখানে ডেডিকেটেড টেলিফটো লেন্স নাই, তবে 200 মেগাপিক্সেলের সেন্সরটাকে তারা যেভাবে ইউটিলাইজ করছে সেটা অসাধারণ। তো ওভারঅল মোটামুটি আমি বলতে পারি এই মুহূর্তে একটা মডার্ন স্মার্টফোনে বা একটা ক্যামেরা ফোনে যা যা দরকার তার সবকিছু কিন্তু এই অনার 400 অফার করতেছে, এবং এটার টোটাল একটা রিভিউ কিন্তু আমার চ্যানেলে ভেরি সুন আসতে যাচ্ছে। সো সেটার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওতে যদি আপনার কোনো মতামত থাকে বা এরকম সেগমেন্ট যদি আরো অন্যান্য ফোন নিয়ে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ভিডিও করার সময় তুমি যে ডিস্টার্বটা করলে ওটার কোনো দরকার ছিল না। তা তুমি এগুলো করো কেন? দেয়ালের পরে বাড়ি দিয়ে যাচ্ছ কেন? ফাজলামি করো।